অনিচ্ছাকৃত গলার ভিতর থেকে পানি ঢুকে গেছে, ইচ্ছা করে পানি গেলেন নাই, এই অবস্থায় রোজা কি হয়ে যাবে? ভেঙে যাবে। পরে একটা রোজা কাফারা করতে হবে। এই জন্য রমজান মাসে ওযু করতে গেলে গড়গড় করবেন না। যদি গড়গড় করে কুলি করতে যান তাহলে কি গলার ভিতর থেকে পানি ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। যদি ঢুকে যায় রোজা ভেঙে যাবে। 2 নম্বর, যখন নাকে পানি দিবেন অনেক বেশি ভিতরে পানি ঢোকাবেন না, কারণ নাকের সঙ্গে সরাসরি গলার সম্পর্ক আছে। যদি এই পানি খাদ্যনালীতে ঢুকে যায় তাহলে কি রোজা ভেঙে যাবে। এই জন্য নাকে পানি দেবেন খুব অল্প কাছে। এরপর আসুন, যদি কেউ ভুলে খাবার খায় তাহলে রোজা ভাঙবে না। ভুলে খাবার খেলে, এমনকি আপনার সামনে যদি কেউ ভুলে খাবার খায় তাহলে তাকে বলে দেওয়ারও দরকার নাই যে তুমি রোজা আছো, বরং যত সময় সে ভুলে খাবে তত সময় তাকে খাওয়াচ্ছেন কে? আল্লাহ। তত সময় তার জন্য বৈধতা আছে। ভুলে খাবার খেলে রোজা ভাঙবে না, কিন্তু ইচ্ছাকৃতভাবে খাবার খেলে রোজা ভেঙে যাবে। অনেক সময় যুবক ভাইরা বুঝতে পারেন না, সেটা হলো আপনি রোজা রাখছেন, সকালবেলা আমরা ফজরের পরে ঘুমাই, অনেক সময় দুপুরবেলায় ঘুমাই। ঘুমের ভিতরে যদি স্বপ্নদোষ হয়, যদি রোজা রাখা অবস্থায় ঘুমের ভিতরে স্বপ্নদোষ হয় তাহলে রোজা ভাঙে না, তাহলে রোজা ভাঙে না। তবে যদি কেউ ইচ্ছাকৃতভাবে মনি বের করে, সেটা হস্তমৈথুন হোক, স্ত্রীর সঙ্গে মিলিত হওয়ার মাধ্যমে হোক, এমনটা যদি কেউ ইচ্ছাকৃতভাবে করে অথবা স্ত্রীর সঙ্গে মিলিত হয় তাহলে রোজা ভেঙে যাবে, তাহলে রোজা ভেঙে যাবে, কিন্তু স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে না। এবার আসুন, বমি, যদি কেউ অনিচ্ছাকৃতভাবে বমি করে তাহলে রোজা ভাঙবে না, কিন্তু ইচ্ছাকৃতভাবে গলায় আঙ্গুল দিয়ে যদি বমি করে তাহলে রোজা ভাঙবে। বোঝা গেছে? যদি কেউ অনিচ্ছাকৃতভাবে বমি করে, অনেকে বমি হওয়ার কারণে মনে করে আমার রোজা ভেঙে গেছে, এরপরে সে খাবার খায় না। অনিচ্ছাকৃত বমি হলে তার দ্বারা কি হয় না? রোজা ভাঙে না। যদি ইচ্ছা করে রোজা বমি করে তাহলে রোজা ভেঙে যায়। তবে বমি অনেকটা মুখের ভিতরে চলে আসছে, ওই বমি আবার যদি ফিরে গিলে ফেলে তাহলে রোজা ভেঙে যায়, ওটা গিলা যাবে না, ওটা কি সতর্ক থাকতে হবে এবং সঙ্গে সঙ্গে ওটা বের করে দিতে হবে। পায়ুপথ দিয়ে, মলদার দিয়ে যদি কোনো পানি ভিতরে প্রবেশ করে তাহলে রোজা ভেঙে যায়। এই জন্য স্টেঞ্জায় আমরা বড় টয়লেট যখন করব পানি ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকব। এবং এইখানে আলেমদের পরামর্শ হলো, আমরা পানি ব্যবহার করার পর স্টাইল টিস্যু পেপার অথবা কাপড় দিয়ে সাথে সাথে পানিটা মুছে ফেলবো, যাতে পরবর্তীতে এই পানিটা ভিতরে ঢোকার কোনো সম্ভাবনা না থাকে। এরপরে আসুন, রোজা রেখে যদি আমরা বিরাস করি তাহলে এই যে পেস্ট, মাজন, অনেকে গুল ব্যবহার করেন, রোজা রাখা অবস্থায় পেস্ট, মাজন, গুল যাই ব্যবহার করেন, এর বিন্দু মাত্র যদি আপনার গলার ভিতরে ঢোকে সাথে সাথে রোজা ভেঙে যাবে। সুতরাং রোজা রাখা অবস্থায় আপনি যদি একান্ত বিরাসও করেন, খালি বিরাস করবেন, ওতে কোনো কিছু লাগাবেন না। সুতরাং পেস্ট, মাজন, তারপরে এই যে গুল ব্যবহার করেন, এগুলো যদি ভিতরে ঢুকে যায় রোজা ভেঙে যাবে। আর যদি নাও ঢোকে, গলার ভিতরে যদি নাও ঢোকে, ঢোকার সম্ভাবনার কারণে মাকরুহে তাহরিমি, সুতরাং এইগুলো রোজা থেকে ব্যবহার করা যাবে না। এরপরে রোজা রাখা অবস্থায় আমাদের মা বোনদের যদি হায়েস অথবা নিফাস শুরু হয়, মাসের যে নির্দিষ্ট অসুস্থতা আছে এটা যদি শুরু হয়, সাথে সাথে রোজা ভেঙে যাবে। যে কয়দিন এই প্রবলেমটা চলবে, এই অসুস্থতা চলবে, সেই কয়দিন সে রোজা রাখবে না। রমজান চলে গেলে পরবর্তী সময় সুবিধা মতো যে কয়টা রোজা বাদ পড়ছে সেই কয়টা রোজা সে পরে কাজা আদায় করে নেবে। যে কয়টা রোজা বাদ পড়বে সেই কয়টা রোজা আদায় করে নিলেই আদায় হয়ে যাবে। সিগারেট, রোজা রেখে সিগারেট খেলে রোজা ভেঙে যাবে। এরপরে আসুন, ইনজেকশন, যদি কোনো বিশেষ প্রয়োজনে ইনজেকশন নেওয়া লাগে, অনেকে ইনসুলিন ব্যবহার করেন, যদিও এটা রাত্রে ব্যবহার করা ভালো, তারপরেও যদি প্রয়োজনে আপনি ইনসুলিন ব্যবহার করেন, ইনজেকশন ব্যবহার করেন, এর দ্বারা রোজা ভাঙে না। কারণ এখানে মূল সূত্রটা খেয়াল রাখবেন, মূল সূত্র খেয়াল রাখলে মাসালা আপনিও দিতে পারবেন। সেটা হলো, দেখবেন আপনার যেটা আপনি ব্যবহার করতেছেন এটা মুখ নাক দ্বারা আপনার খাদ্যনালীতে ঢুকতেছে কিনা, অথবা মলদার দ্বারা খাদ্যনালীতে ঢুকতেছে কিনা। যদি খাদ্যনালীতে না ঢোকে তাহলে রোজা ভাঙবে না। তাহলে আপনি যদি ইনজেকশন ব্যবহার করেন তাহলে তার দ্বারা কি হবে না? রোজা ভাঙবে না। কিন্তু আপনি যদি ইনহেলার ব্যবহার করেন, অনেকে ইনহেলার ব্যবহার করেন, ইনহেলার যখন মুখে দেন সরাসরি ওটা গলায় ঢোকে এবং ওটার সঙ্গে মেডিসিন থাকে, তাহলে ইনহেলার ব্যবহার করলে রোজা ভেঙে যাবে। রোজা থাকা অবস্থায় ইনহেলার ব্যবহার করা যাবে না। ইনহেলার ব্যবহার করলে একই রকমভাবে অসুস্থ হলেন, বিশেষ প্রয়োজনে অক্সিজেন নেবুলাইজার ব্যবহার করা লাগে না, অক্সিজেন নেবুলাইজার, এটা মেডিসিন সরাসরি গলার ভিতরে প্রবেশ করে, তাহলে এই অবস্থায় অক্সিজেন নেবুলাইজার এটা রোজা রেখে ব্যবহার করলে রোজা ভেঙে যাবে। রোজা রাখা অবস্থায় রক্ত দেওয়া অথবা রক্ত নেওয়া যাবে কিনা? রোজা রাখা অবস্থায় আপনি রক্ত দিতেও পারবেন, রক্ত নিতেও পারবেন, রক্ত দিতেও পারবেন, তাতে রোজা ভাঙবে না। তবে হ্যাঁ,
যদি রোজা থাকা অবস্থায় রক্ত দিলে দুর্বল হয়ে পড়ে, তাই না? এই কারণে রোজা রাখা অবস্থায় রক্ত দিলে যদি অতিরিক্ত দুর্বল হয়ে পড়ে তাহলে মাকরুহ। এই জন্য চেষ্টা করবেন রোজা রাখা অবস্থায় যদি একান্তই রক্ত দেওয়া লাগে সেটা সন্ধ্যার পরে দিবেন, মাগরিবের পরে দিবেন, রোজা থাকা অবস্থায় না নেওয়াই উত্তম। এরপরে রমজান মাসে আপনি যখন ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার বিভিন্ন ধরনের টেস্ট দেয়, তাই না? এই টেস্ট করার জন্য আপনার শরীর থেকে রক্ত নিবে, সিরিঞ্জ দিয়ে রক্ত নিবে। এই সিরিঞ্জ দিয়ে রক্ত নিলে আপনার রোজার কোনো ক্ষতি হবে না। তবে যদি এমন কোনো টেস্ট থাকে যেই টেস্টটা মলদার দিয়ে করা লাগে, মলদারে যন্ত্র ঢোকায়, অনেক ধরনের টেস্ট আছে, তাহলে যেহেতু এই মেডিসিন খাদ্যনালীতে ঢোকে, মলদার দিয়ে ঢোকে, এরকম মলদার দিয়ে ব্যবহার যদি করা হয় কোনো মেডিসিন, তাহলে রোজা ভেঙে যাবে, তাহলে রোজা ভেঙে যাবে। কিন্তু এমনি যদি বাইরের থেকে ইনজেকশন নেয় অথবা রক্ত দেয় বা রক্ত নেয়, তার দ্বারা কি রোজার কোনো ক্ষতি হবে না। অনেক সময় আপনার দেখা গেলো রোজা থেকে 102-3 জ্বর উঠে গেছে, তখন আপনার মলদারের ডোজ ব্যবহার করেন, তাই না? মলদারের ডোজ ব্যবহার করলে রোজা ভেঙে যাবে, মলদারে ডোজ ব্যবহার করলে রোজা ভেঙে যাবে, যেহেতু এটা মলদারের সাথে সরাসরি খাদ্যনালীর সংযোগ আছে। এরপরে আসুন, মা রোজা রাখা অবস্থায় সন্তানকে দুধ পান করাতে পারবে কিনা। যদি কোনো মা রোজা রাখা অবস্থায় সন্তানকে দুধ পান করাতে পারবে, এতে রোজার কোনো ক্ষতি হবে না। তবে খেয়াল করেন, হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গর্ভবতী মা এবং যে মা তার সন্তানকে দুধ পান করাচ্ছে, সেই মা যদি ইচ্ছা করে রোজা না রাখতে, তাকে ছাড় দেওয়া আছে, সে ইচ্ছা করলে রোজা না রাখতে পারবে, অন্য সময় সে পরে রোজা কাজা করে নিতে পারবে। তারপরে যদি সে রোজা রাখে, রোজা রাখা অবস্থায় সন্তানকে দুধ পান করাইতে পারবে। আবার অনেক সময় আমরা বিভিন্ন ধরনের ড্রপ দিই, তাই না? নাকে কানে বিভিন্ন ড্রপ ব্যবহার করি না? যদি কানে কোনো ড্রপ ব্যবহার করি তাহলে কানের সঙ্গে খাদ্যনালীর সংযোগ নাই, কানের ড্রপ ব্যবহার করলে রোজা ভাঙে না। চোখে ড্রপ ব্যবহার করলে রোজা ভাঙে না, কিন্তু নাকে ড্রপ ব্যবহার করলে রোজা ভাঙে। আবার খেয়াল করবেন, কানের ড্রপ ব্যবহার করলে রোজা ভাঙে না, চোখে ড্রপ ব্যবহার করলে রোজা ভাঙে না, কিন্তু নাকে ড্রপ ব্যবহার করলে রোজা ভেঙে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো আমাদের আমল করার তৌফিক দেন।